দুঃখিনী মা, আমার দুঃখিনী মা 10 মাস 9 দিন গর্ভে ধারণ করেছিল। একটা বুলের খিসারত দিতে যাই আমি জিনাকারিনী হয়ে গেছি রে। আমি যতদিন বেঁচে আছি রাজত্ব চাই না, আমার মায়ের কদমে লুটে লুটে জীবন বিদায় করে দিব। আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে জীবন কাটাইব। রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না। আমার মা যদি আমার ক্ষমা না করে রে, আমি জাহান্নামী হয়ে যাব। আমি জুরাইস, আমার অস্তিত্ব থাকবে না। রাজা বলে, জুরাইস আজকে এই পরীক্ষায় আমি নিজেও ফেল করেছি, আজকে এই বুলের খেসারত আমিও দিব, আমিও তোমার সঙ্গে কালেমা পড়ে দিব। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, রাজ্যের কত মানুষ ইমান আনলেন, কালেমা পড়লেন। আমার ভাইরা জুরাইদ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মায়ের কবরের পাশে পায়ের ঘরে কেঁদে কেঁদে মাথা ঠুকাই ঠুকাই কাঁদত, ডাকতো, বলো মা মা। তোর জুরাইস জীবনে কিচ্ছু চাই না রে মা, তোর কাছে ক্ষমা চাই। জীবনে যে ভুল করেছে এই ভুলের খেসারত আমি দিতে পারবো না মা, তোরে হারাইয়া ফেলেছি। ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যাদের কথা আল্লাহ বলে না না সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা না খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হিজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। আল্লাহু আকবার বলেন। জুরাইস ঘরের মধ্যে কারোর লগে কথা বলে না, কারোর লগে কথা বলে না, নামাজ পড়ে শুনে নেন। মা যদি ডাক দেয়, একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাতে দাঁড়াইছো, নফলে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। ডাক দিছে মা অমক আব্দুল মতিন সাহেব, মান্নান সাহেব, আলাউদ্দিন সাহেব, নামাজ ছেড়ে দাও। আগে ডাকের উত্তরে নাও, মা আমার আব্বা জান। বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর ওলি জুরাইদ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি ঘরের মধ্যে ইতিকাফে বসে ইবাদত বন্দেগি করে, ঘরের দরজা লাগায়া দিয়া নামাজে দাঁড়ায়া গেছে, এবং জনম দুঃখিনী মা দরজার মধ্যে টোকা দিয়ে বলে, জুরাইস জুরাইস জুরাইস। 3টা ডাক দিলেন, জুরাইস দরজা খুললেন না, কথা বললেন না। উনি চিন্তা করে, আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর ইবাদত বন্দেগি করি, এখন যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। এই জন্য উনি ডাকে সাড়া দেন নাই, নামাজও ছাড়েন নাই। জুরাইজের মা দরজায় দাঁড়াইয়া একটা দোয়া করে গেলেন, জুরাইস আজকে যেমন আমার ডাকে সাড়া দিলি না, আমি তোরে মা হইয়া ডাক দিলাম, 3টা ডাক দিলাম, শুনলি না। পৃথিবীর মধ্যে যেন তুই জিনাকারী হইয়া, পৃথিবীর মধ্যে অপদস্থ হইয়া মৃত্যুবরণ করে, জুরাইস আমি তোরে দোয়া করলাম, তুই ইবাদত করি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবি, তবে পৃথিবীর মধ্য থেকে অপমানিত অপদস্থ হইয়া বিদায় নিবি। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। ডাকতে বলে, জুরাইস ও জুরাইস, তুমি কি এই মহিলাকে চেনো? জুরাইস বলেন, না না, জীবনে কোনোদিন এই মেয়েদের চেহারা আমি দেখি না, জীবনে জিনা তো দূরের কথা, কোন মহিলার চেহারা মোবারক আমি দেখি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মেয়েটাকে ডাকতে বলে, মেরে তুমি একে কি জানো? বলে, জি হুজুর, এই সেই জিনাকারিনী যিনি আমার সর্বনাশ করেছে, এই হুজুরের সন্তান আমার গর্ভে। আল্লাহু আকবার। জুরাইন চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মালিক আমার বুঝতে বাকি নাই রে, আমার জনম দুঃখিনী মা একদিন আমারে বলেছিল, জুরাইস তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবা, তবে পৃথিবীর মধ্যে অপদস্থ জিনাকারী হয়ে মৃত্যুবরণ করবা।
মা গো মা, আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা। চিৎকার পেরে কাঁদতে লাগলেন। কান্দে বলে, আবার আল্লাহ, সারা জীবন আপনার ইবাদত করেছি, আপনার বন্দেগী করেছি, আজকে যদি জিনাকারী হয়ে মৃত্যুবরণ করি, মানুষ তো ইসলামের পর থেকে মুখ ফিরিয়ে নেবে, মানুষ তো ধিক্কার দিবে। আল্লাহ আল্লাহ, এই জিনাকারী করে আমার নিয়ে যাওয়া দুনিয়া থেকে এটা কেমনে হয়, এটা কেমনে হয়? আল্লাহ তুমি দয়া করো, দয়া করো। জিবরিল আমিন এসে কানে কানে ইলহামের মাধ্যমে জানা দেয় যে জুরাইস, তুমি বলে দাও তোমাকে যেন আজকে হত্যা না করা হয়, যতদিন পর্যন্ত এই সন্তান এই মায়ের পেট থেকে, গর্ভবতী মার পেট থেকে যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয়, ততদিন পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে রাখা হয়। এই সন্তানই বলে দিবে তার ভাইয়ের বাবার পরিচয়, তার মা কার সঙ্গে জিনা করেছে। এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে বলে দিবে তার মা কার সাথে নষ্টমী করেছে। সুতরাং দারবে জুরাইন কয়, হুজুর আমার একটা মৃত্যুর আগে একটা দাবি, আপনারা আমার কোনো কথা রাখবেন না, আমার কোনো কথা শুনবেন না আমি জানি, তবে একটা ছোট্ট একটা দাবি, ওই সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়ার মুখ না দেখে ততদিন পর্যন্ত আপনারা আমাকে জেলখানার মধ্যে রাখেন, বন্দি রাখেন, বন্দি রাখবেন। যেদিন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তান বলে দিবে তার মার বাবার পরিচয়, ওর বাবা কে, ওর মা কে, কিডা ওর মায়ের সাথে ছিল, এটা ওই সন্তান পরিচয় করায়া দিবে। আল্লাহর ওলি কথা বললেন। বাজান ওই দেশের রাজার মনে একটু দয়া হলো, উনি বললেন, যাও জুরাইনকে অন্ধকারে রেখে দাও, এই অন্ধকারে রেখে দাও রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এইরকম 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাস গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আল্লাহর ওলি ও মুসলমান ওই জেলখানার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার আল্লাহ, আমি মারা যাব কোনো দুঃখ নাই, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এই জীবনে আমার কোনো দুঃখ নাই, তবে ইসলামের মধ্যে কলঙ্ক লাগলো। আল্লাহ আলমদের যে কলঙ্ক লাগলো, আল্লাহ এটা আমি কি করে আমি এটা মুছবো? আল্লাহ পৃথিবীর মধ্যে ওই মহিলার গর্ভে থেকে একটা সুন্দর ছেলে আসলো, আল্লাহু আকবার বলেন না। এই ছেলে আসলো, খবর পড়ে গেল, রাজার দরবারে খবর পড়ে গেল, ওই মহিলা গর্ভবতী মহিলা, ডেলিভারি হয়েছে, একটা ছেলে হয়েছে। ডাক দাও মেয়েটাকে, ডাক দাও। হাজার হাজার রাজ্যের যত উজির নাজির ছিল সবাইকে ডাক দেওয়া হলো। এই ছেলে নাকি একদিনের ছেলে, কথা বলবে, বড় আশ্চর্যজনক ব্যাপার। ওর বাবার পরিচয় ছেলে নিজে দিবে। সবাই এই কৌতূহল দেখার জন্য হাজার হাজার মানুষ তার দরবারে আসলো। এবার ডাকতে বলে, ডাকতে বলে, রাজা বলে, ছেলে বালক বলে দাও তোমার আব্বাকে, তোমার মার সাথে কে নষ্টমী করেছে বলো। বালক কোনো কথা বলে না, বালক মাথাও নাড়ে না, কথাও বলে না, সে দেখে না। লোকজন বলে, হুজুর আইস, পাগলামির একটা সীমা আছে, একদিনের ছেলে জীবনেও কথা বলতে পারে না, আর এই ছেলে তার বাবার পরিচয় কেমনে দেবে রে জুরাইস? এখন তোমার ভণ্ডামি বাদ দাও, আজকে শুলেচোরা থেকে বাঁচাতে কেউ পারবে না, আজকে তোমাকে কে বাঁচাইবে? মৃত্যুদণ্ড থেকে পৃথিবীর কোন মানুষ তোমার বাঁচাইতে পারবে না। সুতরাং একদিনের পোলা কথা বলতে পারবে না। জুরাইস চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার একটু উপায় বলে দাও। তুমি তো বলেছিলে ওই ছেলে তার বাবার পরিচয় দিয়া দিবে। আজকে এত মানুষের সামনে রাজা বলতেছে ছেলের কাছে জিগায়, ছেলে তো কথা বলে না, মাথা নাড়ে না, সে দেখে না। ইলহামের মাধ্যমে ডাক দেখায়, জুরাইস ওই সন্তান সবার কথা শুনবে না, তুমি ওই সন্তানকে ডাকতে বলো, বাবারে ও ডাকতে বলো, ছেলে বলে দাও তোমার বাবার পরিচয় বলে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুরাইস ডাকতে বলে, বালক আজ
আজকে এই মহাগর বিপদের মধ্যে দাঁড়াই আমি বলতেছি, তুমি জবান খোলো, এই জবানটা খুলে বলে দাও তোমার বাবাকে, তোমার মায়ের সঙ্গে কে ছিল বলে দাও। বালকটা চিৎকার মেরে বলে, জুরাইস শুনে নাও, উপস্থিত যত জনগণ আছো, আমার মায়ের সঙ্গে জুরাইজের জিনা তো দূরের কথা, জীবনে আমার মায়ের সঙ্গে জুরাইজের দেখা হয় নাই। আস্তে করবেন না, জোরে করবেন। জীবনে কোনোদিন জোড়া জিনা তো দূরের কথা, জীবনে কোনোদিন আমার মার সঙ্গে দেখা হয় না। আমার মায়ের সঙ্গে জিনা করেছে রাখালের, ওই যে রাজার পাশে দাঁড়ায় আছে ওই রাখাল, ওই রাখালটাই আমার মায়ের সর্বনাশ করেছে। এবার উজির রাজা কয়, আমি সব জানি, রাজার তো চক্রান্ত ছিল। রাজা কয়, জুরাইস রে তুমি আমারে ক্ষমা করে দাও। এই একটা কথা বলেই সন্তান মারা গেলেন। এবার জুরাইস ক্ষমা চাইলেন, জুরাইজের কাছে ক্ষমা চাইলেন রাজা। যারা যত ছিলেন সবাই ক্ষমা চাইলেন, আমাদের ভুল হয়ে গেছে, এই তোমাকে 10টা মাস জেলে বন্দি করে রেখেছিলাম, কত কষ্ট দিছি, অন্ধকার মহলে রাখি, আরে জুরাইস আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আর একদিনের বালক যেহেতু কথা বলে রাজ দরবারে, আমি আর রাজত্ব চাই না, তোমারে দিয়ে দিলাম। জুরাইস কয়, না না, আপনার কাছে আমার একটা দাবি, আমার মায়ের কবর পর্যন্ত যেতে দেন। জুরাইস একটা চিৎকার মেরে কাঁদে, বলে, রাজা মশাই জীবনে কিচ্ছু চাই না রে, আমার জনম দুঃখিনী মা, আমার দুঃখিনী মা 10 মাস 9 দিন গর্ভে ধারণ করেছিল, একটা বুলের খিসারত দিতে যাই আমি জিনাকারিনী হয়ে গেছি রে। আমি যতদিন বেঁচে আছি রাজত্ব চাই না, আমার মায়ের কদমে লুটে লুটে জীবন বিদায় করে দিব। আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে জীবন কাটাইব। রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না। আমার মা যদি আমার ক্ষমা না করে রে, আমি জাহান্নামী হয়ে যাব। আমি জুরাইস, আমার অস্তিত্ব থাকবে না। রাজা বলে, জুরাইস আজকে এই পরীক্ষায় আমি নিজেও ফেল করেছি, আজকে এই বুলের খেসারত আমিও দিব, আমিও তোমার সঙ্গে কালেমা পড়ে দিব। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, রাজ্যের কত মানুষ ইমান আনলেন, কালেমা পড়লেন। আমার মায়েরা জুরাইস যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মায়ের কবরের পাশে পায়ের ঘরে কেঁদে কেঁদে মাথা ঠুকাই ঠুকাই কাঁদত, ডাকতো, বলো মা মা। তোর জুরাইস জীবনে কিচ্ছু চাই না রে মা, তোর কাছে ক্ষমা চাই, জীবনে যে ভুল করেছে এই ভুলের খেসারত আমি দিতে পারবো না মা, তোরে হারাইয়া ফেলেছি মারে, তোরে হারাইয়া ফেলেছি, আমি ক্ষমা চাই। আমি আমার যুবকদের বলি, আজকে যাদের মা বাবা জীবিত আছে, বাড়িতে পা দুখানা জড়াইয়া ধরবা, মায়ের পাটা জড়াইয়া ধরবো, বাবার পা দুখানা জড়াইয়া ধরবা, চোখের পানি ছেড়ে কানবার, বলো বাবা গো বড্ড ভুল করে ফেলেছি, আবার তুমি ক্ষমা করে দাও। মায়ের পা ধরে কানবা, মা গো আমার মাফ করে দাও। আর মা বাবা যদি একবার রাজি হয়ে যায়, তোর কপাল খুলে যাবে রে বান্দা, আল্লাহ রাজি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির সাহাবা আলকামার ইতিহাসটা একটু বলে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সালাত পড়েছে, কোনোদিন অন্যায় করে নাই, কারণ মাথায় বাড়ি মারে নাই, কোনোদিন কাউকে কষ্ট দিয়ে নাই। হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, রুহটা বাইর হয় না। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, অনেক কষ্ট হয়। অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, খবরদার এই ভাষাটা ব্যবহার করবেন না। মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লড়তে পারে না, বল মৃত্যু শয্যায় সজ্জিত, কারণ মালাকুল মউতের সাথে কি মারামারি করবেন? সম্ভাবনায়
কারণ মৃত্যু সজ্জায় সজ্জিত, কখন যেন আজরাইল চলে আসবে, নিয়ে যাবে আপনাকে, আমাকে নিয়ে যাবে। আমার ভাইরা আমার, নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দোয়া করো, চারিপাশে ঘিরে দাঁড়ায়া দোয়া করো, কালেমা পড়ো, তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আমার আলকামার মৃত্যু যেন সহজ হয়। সাহাবীরা চলে গেলেন আলকামার বাড়ি। বাড়িতে যাইয়া চারিদিক ফিরে দোয়া করেন, চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলেন, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। দৌড়ে আসলেন সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কষ্ট আমাদের সহ্য হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণা দেখে সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আলকামার জন্য মৃত্যুটা সহজ হয়। নবীজি দুটি হাত উঠায়া দিলেন, আমার আল্লাহ তুমি আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি আজকে হাত নামা ফেলেন, কারণ ঘরের মধ্যে এখনো জনম দুঃখিনী মা জিন্দা আছে। যতক্ষণ পর্যন্ত মায়ের তার জন্য দোয়া না করবেন, ততক্ষণ পর্যন্ত মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারি না, তার মৃত্যু যন্ত্রণা সহজ করা সম্ভব হবে না। আল্লাহর নবী দৌড়ে চলে আসেন আলকামার বাড়ি, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। ঘরের ভিতর কেউ আসনি, বাড়ির ভিতর ঘরের ভিতর আসনি কেউ, ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলে, মা, মা গো, ও আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি জীবনে কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় করেছে, জানতে চাই। নবী বলে, না না, আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ সারে নাই, জীবনে নামাজ সারে নাই, জীবনে হজ সারে নাই, কোরবানি সারে নাই, যাকাত দেয় সারে নাই, জীবনে মিথ্যা কথা বলে নাই। আমার আলকামা একজন ফেরেশ মানুষ, আমার আলকামার মতো দ্বিতীয় আর কেউ হয় না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, মা, মা গো, এত নেককার বান্দা যদি হয়, তবে মৃত্যু যন্ত্রণা কেন এত কষ্ট হয় গো মা? জনম দুঃখিনী মা বলে, বাবা রে, আমার কলিজার মধ্যে বড় ব্যথা। সারা জীবন সে বইয়ের কথা শুনতো, বইয়ের পরামর্শ শুনতো। আমার মা বোনেরা শুনে নাও, আমি বইয়ের কথা আবার অনেককে মা বোন বলবে, রুহুল আমিন সাহেব এমনি স্বামী কথা শোনে না, তারপরে আবার আপনি কি বলে যান। শোনো মা, বইয়ের জায়গা বোর সঙ্গে কোনোদিন মায়ের তুলনা হয় না। মায়ের জায়গা মা, বইয়ের জায়গা বউ, বউ বউয়ের জায়গা বউ, মায়ের জায়গা মা, বাবার জায়গার মা। এটা পৃথিবীর মধ্যে বউ যদি মারা যায়, বউ পাবি। সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাবি পৃথিবী থেকে। জনম দুঃখিনী মা একবার যদি বিদায় নিয়ে যায়, বাবা যদি বিদায় হয়ে যায়, এত বড় নিয়ামত পৃথিবীর কোথাও মিলবে না। জোরে বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা বলে, বাবা মনের ভিতরে বড় কষ্ট, সারা জীবন শুধু বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, বইয়ের কথা অনুযায়ী চলতো, আমার কোনো কথাকে মূল্যায়ন করতো না। এই কারণে অন্তরের ভিতরে বড় ব্যথা পেয়েছি বাবা, অন্য কারণ নয়। নবী কয়, মা গো তুমি তারে মাফ করে দাও, মা গো তুমি ওকে মাফ করে দাও। এবার মা বলে, বাজান রে, অন্তরের ভিতরে জাগাত লাগছে, কেমনে মাফ করি, আমি মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আয় আয়, খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আমি আমার সাহাবীর পুড়াইয়া দিব। কারণ আমার সাহাবী মৃত্যুর পরেই হবে জাহান্নামী গো।
মৃত্যুর পরে আলকামার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আমি দুনিয়া থেকে পুরাইয়া দিব। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতে সাজানো হলো। এবার আলকামার আগুন ধরানো হলো। আলকামার দেহখানা ধরে নিয়ে সাহাবীদেরকে বললেন, আগুনের মধ্যে ছেড়ে দাও, আগুন দিয়ে পুড়াইয়া শেষ করে দাও। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে একটা চিৎকার মেরে দিছে, আমার নবীর সাহাবীরা রে, আমি জনম দুঃখিনী মা, আমি সহ্য করতে পারবো না। আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়াইবা, আমি মা কেমনে মেনে নিব? আমার কলিজার টুকরা সন্তানের পিছনের সব দুষ্টটি আমি জনম দুঃখিনী মা ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা। হে মুসলমান শুনে নেন, জুরাইস এর জন্য দোয়া করেছে কে? মা। জোরে বলেন কে? দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। জুরাইস জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, মা দোয়া কবুল হয়ে গেছে। বিশাল একজন পীর সাহেব হয়ে গেল এলাকার মধ্যে, জগৎ বিখ্যাত একজন আল্লাহ মাহবুব বান্দা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। কিন্তু ওই যে মা দোয়া করেছে, জুরাইস চিন্তা করে এলাকার মধ্যে যদি ইবাদত বন্দেগী করি মজা পায় না। উনি ইবাদত করার জন্য একটা পাহাড়ি অঞ্চলে একটা জঙ্গল বেছে নিলেন যে আমি এখানে বসে আল্লাহর বন্দেগী করব, মানুষের চোখের আড়ালে আমি আল্লাহকে ডাকবো। ইবাদত বন্দেগী যাই নামাজের ভিতরে বয়া বয়া খুব আল্লাহর জিকির করতেছে জুরাইস। হঠাৎ ওই রাজ্যে মুসলমান শুনে নেন, এক মহিলা সে কি করলেন, ওই জুরাইজের ইবাদত দেখে এলাকার সব মানুষ জুরাইজের পক্ষ নিতে লাগলেন। সবাই উনার পক্ষে, যে এই লোকটা ভালো লোক, এই লোকের পক্ষে থাকতে হবে। সবাই উনার হাতে বায়াত হইয়া মুসলমান হতে লাগলেন, ঈমান আনতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না। এইটা দেখে ওই দেশের প্রেসিডেন্টের গুসা হয়ে গেল যে আমার দল ছেড়ে দিয়ে কোন এক হুজুরের দল নিতেছে, হুজুরের দলে চলে যেতেছে, একে কোন ভাবে সাইজ করা যায়? কোনো উপায় পায় না, কোনো বুদ্ধিতে আরো তাকে পারে না, সাইজ করতে পারে না। সাইজ করার জন্য একটা বুদ্ধি পেল। উনার রাখাল, উনার পার্সোনাল একজন কি ছিল, মহিলা যিনি কাজ করে, কাজের মহিলা এবং রাখাল, এই দুজনকে বললেন। এই দুজন বলছে, হুজুর এই জুরাইজের সাথে ওরে পৃথিবীর মধ্যে অপমানে অপদস্থ করা কোনো ব্যাপার না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, এ কোনো ব্যাপার না। তো বলে কেমনে? উনি রাখালের সঙ্গে জিনা করলেন, ওই মহিলা জিনা করে গর্ভবতী হলেন। আল্লাহু আকবার বলেন না। জিনা করে গর্ভবতী হলেন। এরপর ওই মহিলা যায় বিচার দিলেন রাজার কাছে, হুজুর সর্বনাশ, আপনারা যাকে এত আল্লাহর ওলি ভাবেন, এত ভালো ব্যক্তি ভাবেন, এত ফরজগার ব্যক্তি ভাবেন, সে তো আমাকে সর্বনাশ করে দিছে। এই দেখেন আমার গর্ভে সন্তান, আর এই সন্তানের বাবা হলো আল্লাহর ওলি জুরাইস। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে চিল্লায় বলেন। রাজা বললেন, উজির ওকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। জুরাইসকে পিঠ মোড়া দিয়ে একদম রাজার সামনে হাজির করলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ সুন্দর পরিবেশে বসার মতো সুযোগ দান করল। শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা।
ও মুসলমান, দিন শেষ করেছ, মৃত্যুবরণ করো না। রাত শুরু করে 9টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করো নাই। রাতের বাকি অংশ আমরা বেঁচে থাকবো কেউ বলতে পারি না, এই গ্যারান্টি কেউ দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাতের বাগানের উদ্দেশ্যে বান্দা যখন রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন আমিন। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিছে। বান্দা যখন জান্নাতের বাগানে এসে খাস তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, বল আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করে দাও, কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে, বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশা করে যখন খাস তওবা করে বান্দা, ওই বান্দার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। এই মাহফিল কোন রং তামাশার মাহফিল নয়, আনন্দের মাহফিল নয়। এই মাহফিলে আসি দুটি চোখের পানি ছাড়ব। যে বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিল, ওই চোখ দুটি আল্লাহ জাহান্নামে দিবে না। কিন্তু এখন বাংলাদেশে আমাদের বক্তারা, আমরা যারা আলোচনা করি, আলোচনার মাঠ নাই, রং তামাশা গালাগালি আনন্দ ফুর্তি দিয়া, এটা আমাদের স্বভাব, এটা আমাদের চরিত্র। নারে বাজান না, কারণ এমন দিনের মাহফিলে বসেছি আমার আল্লাহ জীবনে কত গুনাহ করছি, গুনার কথা একবার চিন্তা করো। এই গুনার বোঝা নিয়ে যদি মারা যাও, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই রে। এই জন্য বললাম কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যেহেতু আজকে দিনটা পার করলাম, রাত শুরু করেছি, পার হয়ে যাবে রে মুসলমান। আগে একটু খাস তওবা করে আলোচনায় আমরা ঢুকে যাই। আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। বাবারে তওবা করলেন, খাস তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গত বছর যাদেরকে দেখে গেছিলাম এর মধ্যে অনেকে নাই, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। কখন যেন ডাক এসে যায়, আমিও চলে যাব, থাকার জায়গা নয়। তওবা করলাম, এবার প্রার্থনা করে আসি আমার আল্লাহর দরবারে, তারপর আলোচনায় ডুব দিই। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী, একটু মহব্বতে বলেন আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই। বলে না আমি পাপী, আমি সংসারের
ঝামেলাই পড়ে ইবাদত বন্দেগি গো মওলা দিয়াছি সেরে এর কোন দিন জন ডাকাশিবে আমার কোন দিন জানি ডাকাশিবে যাব সবই ছাড়িয়া আমি পাপী আর যদি বলেন আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া এই দুনিয়ার মুসলমান রাতের অন্ধকারে মায়ের পায়ে জড়ায় ধরেন, মাকে জড়ায় ধরেন, মাকে ছাড়বেন না। মা ভুল করে ফেলেছি, আরে পাগল, বাড়ির মধ্যে দেখি মায়ের দোয়া, গাড়ির মধ্যে দেখি মায়ের দোয়া, ঘরের মধ্যে দেখি মায়ের দোয়া। মা দোয়া করলে বাড়ির মালিক হও, গাড়ির মালিক হও, ব্যবসার মালিক হও। এটাও মনে রাখবা, পিতামাতা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক একই কায়দায় হযরত মূসা আলাইহিস সালামের আগমনটা, ঠিক কি না? কথা বলেন না কেন? মূসা নবী আসবে, আল্লাহ কারে দিয়া কি করব? জুরাইজ দিয়ে মায়ের থেকে শিক্ষা দিয়ে আইছে, মানুষকে হেদায়েতের মধ্যে আনছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের, তার বাবা মূসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান। নাম কি? কথা বলেন না, আর একটু কথা বলি। খালি কেন যেন হঠাৎ করে মায়ের কথা বলতে গেলে এইগুলো কথাগুলো আসে। মূসা আলাইহিস সালামের বাবার নাম কি? কে বলেন? আর বড় ভাইয়ের নাম হারুন। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর মধ্যে দুইজন নবুয়াতি পেয়েছিল একসাথে, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম। দুই ভাই একসাথে নবুয়াতি পেয়েছিল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের বাবা কি ছিল? ওই ফিরাউনের দরবারের দারওয়ান। কি ছিল? দেহরক্ষী বা দারওয়ান। হঠাৎ করে ফিরাউন একদিন রাত্রে স্বপ্নে দেখছে যে তার রাজ্যে একটা আগুন লাগছে, আয়া সবকিছু আগুন লাগছে বা একটা কিছু আয়া সবকিছু খেয়ে ফেলেছে, সব শেষ। স্বপ্নে দেখে ফিরাউন এলাকার সব জ্যোতিষীদের ডাকলেন, জ্যোতিষীরা কে কোথায় আছো? আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও, ব্যাখ্যাটা বলে দাও। আমার বাবারা বলে, হুজুর সর্বনাশ, আপনার এই রাজ্যে বনি ইসরায়েলদের মধ্যে এমন একজন নবী আসবে, যে নবী আসার পর আপনাকে খেয়ে ফেলবে, সব রাজ্য তছনছ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। কয় আইছে কি? কয় না, আসে নাই, আসবে। আগাম সংবাদ। ফিরাউন হুকুম দিয়ে দিলেন, বনি ইসরায়েলদের মধ্যে, এই রাজ্যের মধ্যে যত শিশু সন্তান হবে, পুরুষ সন্তান হলে সবাইকে জব করে মেরে ফেলতে হবে। হাজার হাজার, শত শত। যে বছরে হুকুম দিলেন, ওই আগের বছরে হারুন আলাইহিস সালাম জন্ম নিলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। হারুন জন্ম, তার আগের বছরে এ মুসলমান মরিয়াম নামে একজন, ওনার হারুন আলাইহিস সালামের, হারুনের বোন একটা দুনিয়ার মধ্যে, কোন জায়গায় লেখছে ফাতেমা, কোন জায়গায় লেখছে মরিয়াম নামে একটা বোন দুনিয়ার মধ্যে আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন না। এই বছরে শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে। আল্লাহ যেটা করে, আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মূসা আলাইহিস সালাম দুনিয়া আসবে, অনেক রকম ঠেকাইতে লাগলেন, পারলেন না। আমার বাবারা, ওই রাত্রে মূসা আলাইহিস সালামের বাবা ইমরানের কামভাব, ভিতরে একটা স্ত্রীর প্রয়োজন, ভিতরে একটা উত্তেজনা শুরু হয়ে গেছে। ওদিকে মায়েরও একটা উত্তেজনা শুরু হয়ে গেছে। কেমনে যাবে? মার মনে স্বামীকে পাওয়ার জন্য উতাল পাতাল মন করতেছে। অনেক লম্বা ইতিহাস, কোরআন থেকে তাফসীর করলে খুব মজার, ঘটনাটা অনেক সুন্দর লাগে। কিন্তু আমি অল্প একটু বোঝানোর জন্য যে আল্লাহ কি পারে কি না পারে, আল্লাহর কি ক্ষমতা, এটা আমাদের বোঝানোর জন্য, আল্লাহ কাকে কোন সময় আনবে, কাকে কি করবে, এটা বোঝানোর জন্য আমি কয়েকটা কথা বলে যাই।
কি করলেন? ওই মূসা আলাইহিস সালামের মায়ের মনে কাম ভাব একটা স্বামীকে পাওয়ার জন্য ছটফট করতে লাগলেন। এদিক স্বামীরও একই অবস্থা, স্ত্রীরও একই অবস্থা। ওদিন মূসা আলাইহিস সালাম তার মা চলে গেলেন ফিরাউনের দরবারে। যা পাওয়ার পাশে একটা কামরা ছিল, কামরার ভিতরে স্বামী স্ত্রী দুজনের মিলন হলো। সুবহানাল্লাহ বলেন না? মূসা আলাইহিস সালাম জগতের মধ্যে চলে আসলো, মায়ের গর্ভে চলে আসলো। ওদিনই ফিরাউন আরেকটা স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার বলেন না? ফিরাউনের ইতিহাস লম্বা ইতিহাস, যদি সময় পেতাম ইতিহাসটা আসলে আপনারা সাবজেক্ট দেন না, এই জন্য আলোচনা করেও মজা পাচ্ছি না। কারণ একটা সাবজেক্ট দিলে সেই সাবজেক্টের পর আলোচনা করে মজা পেয়ে চলে যাওয়া যায়। আমি আমার আলোচনাগুলো যে অনেক দিক গুছাতে হচ্ছে, যে পল্লী এলাকা শরিয়াত তরিকত হাকিকত মারেফাতের আলোচনা করতে, যে মা বাবার ওয়াজ করতে, যে অনেক আমাদের ব্যথা। এখন অধিকাংশ ছেলে আমরা মা বাবার খেদমত করি না, এই জন্য এইগুলো আমাদের একান্ত প্রয়োজন। যেটা বলেন ঠিক কিনা? এখন ওই দিন রাত্রে স্বপ্নে দেখলেন ফিরাউন কয়, ফিরাউন স্বপ্নে দিকে আবার বলু ডাক দিছে সমস্ত কাদেরকে, দবকদের ডাক দিছে, গুণীদের ডাক দিছে, বলে হুজুর সর্বনাশ, মূসা আলাইহিস সালাম তো মায়ের গর্ভে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এমন কড়া পাহারা দিলেন, জাহাজ থেকে কেমনে হলো যে স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, স্বামী স্ত্রী এক জায়গায় শুতে পারবে না, স্ত্রী শোবে ঘরে, স্বামী শোবে বারান্দায়, কেউ মিলন করতে পারবে না, কোনো সন্তান এই বছরের ভিতর আসতে পারবে না। কিন্তু এই সন্তান কে নিল? খবর নাও। খবর নিল, কোথাও কোনো সন্তান আর পায় না, খবর পাওয়া গেল না। কিন্তু মূসা আলাইহিস সালাম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ফিরাউনের রাজ্যে আস্তে আস্তে ফাটল ধরা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। মারহাবা বলেন। আরো জোরে বলেন। আর ফিরাউনের দরবারে যে দাসী ছিল, ধাত্রী ছিল, সেই ধাত্রী হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়ায় যেদিন আসলেন ওদিন ওই ঘরের ভিতর উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? মূসা আলাইহিস সালামের চেহারা সুরত দেখে উনি আর পাগল হয়ে গেছে, যা পৃথিবীর মধ্যে কত সন্তান আমি ডেলিভারির সময় দিলাম, কিন্তু এমন সুন্দর সন্তান আমার নজরে পড়ে নাই। ফিরাউনকে বলবে, কিন্তু উনি প্রতিজ্ঞা করলো না, আমি এত সুন্দর ফুটফুটে সুন্দর, এত সুন্দর কলিজার টুকরা সন্তান ফিরাউন শুনলেই মেরে ফেলবে, আমি একে বলবো না, ফিরাউনের রাজ্যে বলবো না, আমি রেখে দিল, আমি বলবো না। উনি চলে গেলেন। কিন্তু এইরকম কোন কিতাবের মধ্যে আসছে 6 মাস, কোন কিতাবের মধ্যে আসছে আপনার 15 দিন, কোন কিতাবের আছে 2 দিন, কোন এরকম কয়েকদিন, কোন 1 বছর, এইরকম অনেক কিতাবের মধ্যে আসছে। বিস্তারিত আলোচনা করছি এটা নিয়ে, বিস্তারিত যে কয় মাস পর্যন্ত মায়ের কাছে ছিলেন। হঠাৎ খবর পাইলেন, খবর পেয়ে গেলেন আপনার ফিরাউন, খবর পাইলেন যে তোমার দেহরক্ষী ইমরানের ঘরে মূসা আলাইহিস সালাম আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন না? প্রহরীদেরকে পাঠিয়ে দিলেন, যাও। মূসা আলাইহিস সালামের মা দুধ পান করাইতেছিলেন মূসা আলাইহিস সালামকে। এই সময় প্রহরীরা সব চলে আসছে। আয়েশা ঘরের মধ্যে খুঁজবে, রান্না করতেছে, হঠাৎ করে জ্বলন্ত চুলার মধ্যে মূসা আলাইহিস সালামকে ফেলে দিলেন। জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিয়ে ড্যাগ উঠায় দিয়ে রান্না শুরু করে দিলেন। আয়েশা সমস্ত ঘর তন্ন তন্ন করে কোথাও পায় না, বলে তোমার ঘরে মূসা আসছে? কয় না, কেউ তো সবাই খুঁজে পায় না, কোন ঘরের ভিতর দিয়ে অবস্থা আছে। অনেকক্ষণ জ্বলতেছে, সমস্ত ঘর তল্লাশি করে যখন চলে গেলেন, মূসা আলাইহিস সালামের মা চিৎকার মারতে মারতে দৌড়াই গেলেন চুলার কাছে, আমার ছেলে তো শেষ। তবে যদি আল্লাহ মারা যায়, জানি তো নিশ্চিত মারা গেছে, পুড়ে গেছে, তবে যদি একটা হাড্ডি থাকে, এই হাড্ডির স্মৃতি নিয়ে আমি সারা জীবন বুকে আমার সন্তানকে, আমি আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করবো, আল্লাহ একটা হাড্ডি যেন জীবিত, একটা যেন হাড্ডি যেন থাকে, চিহ্নিত থাকে। সব যদি পুড়ে যায় তবু আমার কলিজার টুকরা একটু হাড্ডি যেন জীবিত থাকে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। দৌড়ায় গেছে, যায় পাতিল যে উঠে দেখে মূসা আলাইহিস সালাম ফুল নিয়ে খেলা করতেছে। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে খেলা করতেছে, একদম ফুল, যে সমস্ত কড়িগুলো ফুল ফাল নিয়ে খেলা করতেছে। মা উঠায় কোলের মধ্যে উঠায় সুমা লাগাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এখন এমনই একটা অবস্থা হলো, বিস্তারিত আলোচনা বললাম, এত কইতে গেলে বাবা 2 দিন লাগবে, আমার এই আলোচনাটা করতে গেলে 2-3 দিন সময় লাগবে, সুর দিয়ে আলোচনা করে বিস্তারিত করতে গেলে অনেক সময় লাগবে। আমি অল্প সময়ের মধ্যে বলে যাই, আর আমি প্রতিটা আলোচনা আপনাদের সংক্ষিপ্ত করতেছি, যে অল্প করার মধ্যে এই যে মাথা, এই ঘোরা এইভাবে বলতে বলতে যদি বলে এই যে মাথা, এটার দরকার নেই, একবারে ডাইরেক্ট মাথা, ডাইরেক্ট চোখ, ডাইরেক্ট কান, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে, অনেক আলোচনা অল্পের মধ্যে হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এবার
মুসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেলেন, যেই সন্তানকে তো যদি খবর পেয়ে গেছে একবার ফিরাউনের রাজ্যে, ফিরাউন নিশ্চিত মেরে ফেলবে, একে কিভাবে বাঁচানো যায়, কি করে বাঁচানো যায়। তখন মনের ভিতরে একটা কল্পনা আসলো, কে জনে এসে বলতেছে, একজন ফকির সেজে, হে মুসা নবীর মা, এই সন্তান আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেরিত রাসূল, তোমার এত টেনশন কোনো কারণ নাই, তবে এই সন্তানকে একটা তক্তা বানায়, তক্তার মধ্যে একটা বাক্স বানায়া একে ভাসায় দাও। আল্লাহু আকবার বলেন, একে ভাসায় দাও। এখন মিস্ত্রি পাবে কোথায়, মিস্ত্রি পাবে কোথায়, মিস্ত্রি তো পাওয়া যায় না। হঠাৎ করে কমিতে পদ্মে যাইতেছে, এই মিস্ত্রি আছে, কাঠ কেউ বাক্স বানাবে, এ বানাবে, ভিতরে ডাক দিছে, ডাক দিয়ে একটা বাক্স বানাইছে। বাক্সটা বানাইয়া মুসা আলাইহিস সালামকে ওর ভিতরে ভইরা নীল দরিয়ায় ফেলে দিয়ে বাক্স বানানোর পর, কিন্তু এই খবরটা মিস্ত্রি আপনার ফিরাউনের দরবারে দেওয়ার জন্য প্রথম চলে গেছে, ছুটে চলে গেছে, যে এই অনেক টাকা দিবে, সম্পদ দিবে। প্রথম যখন বলতে গেছে, হুজুর আপনার এই পন্ত আর কথা বলতে পারে না, এই পন্ত বলার পর বোবা হয়ে গেছে, আবার ভালো হয়ে গেছে, আবার দৌড়ে গেছে, আবার বোবা হয়ে গেছে, আবার দৌড়ে গেছে, আবার বোবা হয়ে গেছে। তিনবার মুসা আলাইহিস সালামের খবরটা পৌঁছাতে গেছে ফিরাউনের কাছে, কিন্তু আল্লাহ তাকে যেই সম্পূর্ণ কথা বলে মুসা উচ্চারণ করবে অমুক ঘরে বলার আগেই তুতলা হয়ে যায়, আর বলতে পারে না, কথা বাইরে, আল্লাহ জবান বন্ধ করে দেয়, জবানটা বন্ধ করে দেয়। এই অবস্থা থাকা পর, এই অবস্থায় এদিকে মা করলেন কি, ফেলে দিলেন বাক্সর মধ্যে ভরে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন না, দরিয়ায় ছেড়ে দিলেন। আর মেয়েকে ডাক দিয়ে বললেন, মা খবর নাও, খবর নাও, বাক্সটা ভাসতে ভাসতে কোথায় যায়, তুমি পিছে পিছে যাও। হযরত ফাতেমা বললেন, ওখানে পাশ লাগায় দিলেন, আর ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের দরবারে। কোন কিতাবে আছে ফিরাউন নিঃসন্তান ছিল, আবার কোন জায়গায় আছে ফিরাউনের একটা মেয়ে সন্তান ছিল, আবার কোন কিতাব আছে ফিরাউনের অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তাদেরকে আগুনে পোড়ায় শেষ করে দিছে। খালি আসিয়ার যে সন্তানগুলো ছিল তাদেরকে তেলে ভেজে শেষ করেছে, খালি ঈমান আনার কারণে। আমার বাবারা ভাসতে ভাসতে চলে গেছে। এদিকে আমার ভাইরা, ফিরাউনের একটা মেয়ে কন্যা সন্তান ছিল, তার এমন একটা চর্মরোগ হলো, এই রোগ কোন ডাক্তার কবিরা সারতে পারে না। আর এক কিতাবে লেখছে, সুন্দর এই ঘটনা, বিস্তারিত অনেক আলোচনা আছে, আমি বলছি আপনার এখানে মুসাব্বা আছে, অনেকগুলো মতান্তরে দিছে, তো বুঝছেন নি। ফিরাউনের মেয়ের এমন একটা রোগ হলো, যে রোগের ওষুধ কোন ডাক্তার কবিরা দিতে পারে নাই। ফিরাউনের দরবারে এক জ্যোতিষী আসলো, বলল, হুজুর আপনার এই মেয়ের রোগ সারবে, এই কাঠের বাক্সর মধ্যে একটা সন্তান ভেসে আসবে, এই সন্তানের ছোঁয়া আপনার মেয়ের গায়ে লাগলে আপনার মেয়ে পুরো সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ফিরাউনও শুনতে পাইলেন। এরপরে আসিয়া গেলেন ওযু করতে, যায় পাইলেন বাক্সটা নিয়ে আসলেন, ঘরের মধ্যে আনলেন। আনা পর যখন বাক্স খুলবে, ফিরাউন অনেক চেষ্টা করছে, খুলতে পারে নাই। বলে, ডাক দাও কাকে, আসিয়াকে ডাক দাও। আসিয়া এসে বিসমিল্লাহ বলে যখন হাত দিছে, সঙ্গে সঙ্গে বাক্স খুলে গেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। বাক্স খুলে দেখে আকাশের চাঁদ, ফুটফুটে একটা সুন্দর সন্তান। আল্লাহ পাকের কি মহিমা! সন্তানকে দেখে ফিরাউন পাগল হয়ে গেছে, এত সুন্দর ছেলে। আসিয়াও পাগল, ফিরাউনও পাগল। হযরত আসিয়া কি করলেন, স্বামীর এই স্বপ্নে তো আমি স্বপ্নে দেখেছিলাম, আপনাকেও জ্যোতিষী বলছে। তখন রাসূল পাক আপনার হযরত মূসা আলাইহিস সালামের হাতের ছোঁয়ায় ওনার কন্যা সন্তানের রোগ সেরে গেলেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আসিয়া কয়, স্বামী আমাদেরকে লালন পালন করবে এদেরকে। ফিরাউন কয়, না, আমার ভয় করছে, মনে হয় এ বড় হয়ে মূসা আলাইহিস সালাম হতে পারে, আমার বড্ড ভয় করছে। ফিরাউনকে বুঝাইলেন, আপনি না ক্ষুধা হয়েছেন, আপনি ক্ষুধা হয়ে এত ভয় করেন কেন? একে আমরা লালন পালন করব, বড় হবে আপনাকে আব্বু বলবে, আমাকে আম্মু বলবে, একে আমি লালন পালন করব। ঠিক আছে, লালন পালন করতে দিল। কিছুদিন যেতে না যেতেই ফিরাউন, মূসা আলাইহিস সালামের চাউনি ভালো না। মূসা আলাইহিস সালাম খেলা করে, ফিরাউন যখন রাজ দরবার থেকে আসে, মূসা আলাইহিস সালাম এরম তাকায়, ফিরাউন ভয় পেয়ে যায় তাকানো দেখে। কাসিয়া রে, ওর তাকানো ভালো না, আমার মন বলতেছে ও মনে হয় নবী হবে, আমারে মনে হয় শেষ করার জন্য আসে। আসিয়া অনেক বুঝ দেয়, স্বামীরে আপনি পাগলামি করেন কেন, ও কিছু বোঝে। হঠাৎ একদিন মূসা আলাইহিস সালাম খেলা করতেছে, ফিরাউন রাজ দরবারতে এসে ভালো দেখে, চেহারা সুরত দেখে ভালো সহ্য করতে পারে, ধৈরা সুমা দিতে গেছে। আর ফিরাউন একটা থাপ্পড় মারছে, বাম হাত দিয়ে এমন এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউন ঘুরে পড়ে গেছে। হামান এসে, ফিরাউনের উজির হামান এসে বলছে, সর্বনাশ, হুজুর আপনাকে যে থাপ্পড় লাগাইছে
ওদের 5টা আঙ্গুল লেগে গেছে নিশ্চিত মুসা। আল্লাহু আকবার বলেন।